কিন্তু আমরা পশ্চিমবাংলার মুসলমানরা চাই যাতে হুমায়ুন কবির আর আসাদুদ্দিন ওয়াইসি একজোট হোক। একজোট হলে আমাদের মুসলমানদের ভালো হবে। আমাদের মুর্শিদাবাদের মুসলমানরা একটাই কথা বলবে, হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির যেদিকে যাবে আমাদের ভোট সেদিকে এবার ইনশাল্লাহ। একেবারেই সাড়ম্বরের সাথে সূচনা হলো তার নতুন দল JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির। এবং এখানে যারা আছেন মুর্শিদাবাদের সাধারণ জনগণ, তারা বলছেন যে হুমায়ুন কবির যদি AIMIM অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট করেন তাহলে তারা আরও বেশি খুশি হবেন। এবং তারা এও বললেন যে সংখ্যালঘুদেরও তাহলে আরও বেশি কাজ করা যাবে, যেমন আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবির উভয় মিলে সংখ্যালঘুদের জন্য আরও বেশি উন্নয়ন করবেন। এবং এই নিয়ে তারা কি বললেন এবং মিমের সঙ্গে জোট করা নিয়ে সাধারণ মানুষ কি বললেন সরাসরি শোনাবো আপনাদের। হুমায়ুন কবিরের সমর্থকরা একেবারে হুমায়ুন কবিরের ছবি আর সাথে আসাদুদ্দিন ওয়াইসির ছবি নিয়ে চলে এসেছেন। কেন হুমায়ুন কবির কি এর সাথে জোট করতে চান? যোগ করতে চান কি চান না সেটা হুমায়ুন কবির ভালো বলতে পারবে, কিন্তু আমরা পশ্চিমবাংলার মুসলমানরা চাই যাতে হুমায়ুন কবির আর আসাদুদ্দিন ওয়াইসি একজোট হোক। একজোট হলে আমাদের মুসলমানদের ভালো হবে, এটাই আমরা চাই। কিসের ভিত্তিতে ভালো হবে? কিসের ভিত্তিতে? আসাদুদ্দিন ওয়াইসি গোটা ভারতের মুসলমানদের নেতা আর হুমায়ুন কবির আমাদের বাংলার মুসলমানদের নেতা। তো দুজনে যদি এক হয় তাহলে আমাদের ভালো হবে না? আমাদের ভালো হবে। আপনারা কি চান মুর্শিদাবাদে কি উন্নতি চান? আমরা উন্নতি চাই। আগে আমরা চাই আসাদুদ্দিন ওয়াইসি আর হুমায়ুন কবির একজোট হোক। কি সমস্যা রয়েছে মুর্শিদাবাদে? সবই সমস্যা। মুর্শিদাবাদে কোনো কাজ কাম কিছুই তো হয়নি। আমরা 20টা MLA জিতিয়েছি, 3টে MP জিতিয়েছি। কি করেছে টিএমসি? কিচ্ছু করেনি আমাদের মুর্শিদাবাদ জেলায়, কিচ্ছু করেনি। দেখেন একটা কোনো উন্নতি পাবেন না, কিচ্ছু নাই আমাদের মুর্শিদাবাদে। কিচ্ছু হয়নি? না, কিচ্ছু হয়নি। টিএমসি দুদিন কি করলো? কিচ্ছু করেনি, খালি লুটপাট করে খেতে ব্যস্ত, কিছুই করেনি। হুমায়ুন কবির একটাই কথা, আমাদের মুর্শিদাবাদের মুসলমানরা একটাই কথা বলবে, হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির যেদিকে যাবে আমাদের ভোট সেদিকে এবার ইনশাল্লাহ। আর আমরা চাই যেন আসাদুদ্দিন ওয়াইসি আর হুমায়ুন কবির একজোট হোক। ম্যাডাম আসাদুদ্দিন ওয়াইসি বলে না ম্যাডাম, এখানে আমরা আমাদের যে বিজেপি টিএমসি পার্টি আছে, এই পার্টি দীর্ঘদিন আছে। এই পার্টি সরিয়ে আমরা নতুন পার্টি নিয়ে আসতে চাই। সেজন্য আসাদুদ্দিন ওয়াইসি বলে না, ISF নওশাদ সিদ্দিকী আছে, আরও যারা আছে তাদের সঙ্গে সবাই মিলে আমরা একসঙ্গে জোট বেঁধে লড়তে চাই। আমরা সরকারের পরিবর্তন চাই। যে দুর্নীতি, টেট দুর্নীতি, ওয়াকফ নিয়ে দুর্নীতি, এইসবের আমরা পরিবর্তন চাই। সংখ্যালঘু সম্প্রদায়কে যে ছোটোভাবে দেখা হচ্ছে, এইসবের পরিবর্তনের জন্য আমরা নতুন পার্টি হুমায়ুন কবির যে জনতা উন্নয়ন পার্টি দিয়েছে, সেই পার্টির আমরা সমর্থন করে আমরা তাকে একটা সুযোগ দিতে চাই। এটা আমাদের সাধারণ মানুষের বক্তব্য। আর মুর্শিদাবাদের রাস্তাঘাট কেমন? মুর্শিদাবাদের রাস্তা মোটামুটি ঠিক আছে, তাও অনেক জায়গায় অনেক খারাপ আছে, সেই সবগুলো আমরা পরিবর্তন করতে চাই। রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট ঠিক নাই। আমার গ্রামে আপনি গেলে দেখতে পাবেন। আমার গ্রাম ভাবতা 2 পঞ্চায়েত, বেলডাঙ্গা থানা, ভাবতা 2 পঞ্চায়েত। চলেন আমার গ্রাম চলেন, রাস্তা কিছু ভালো না, রাস্তাঘাট কিছু ভালো না, কিছু ভালো না। কাজটা 7 লক্ষ টাকা খেয়ে নিয়েছে আমাদের রাস্তার জন্য। রাস্তা হয়ে রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের, মানে গ্রামীণ রাস্তা, ওটি গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের টিএমসি। টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো টিএমসি দল নেতারা খেয়েছে। এটা তো চোর, দালাল, 1 নম্বর চোর। ওদের কাজ হচ্ছে চুরি করে খাবার। ওদের 1 নম্বর কাজ হচ্ছে তারা চুরি করে খায়। ওদের কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওরা পড়াশোনা করেনি, এক কলম পড়াশোনা করেনি, খালি পরে মানুষের কী করে খাবো, টাকাটা এসছে কী করে খাবো, এটা ওদের কাজ। আর আমরা যখন বেকার ছেলে পড়াশোনা করেছি, কিছু হয়তো উচ্চ মাধ্যমিক পড়েছি, আমাদের কোনো কাজ নাই। একটা সিভিক ভলেন্টিয়ার করতে গেলে, সিভিক ভলেন্টিয়ার যদি থানায় চাইছে, সেখানে 1.5 লাখ টাকা দিয়ে ওই MLA MPরা ঢুকাইছে দেখে, এই টিএমসির কুত্তারা। এই আমার বক্তব্য, আমার খেপবো। এই রাজ্যে টিএমসি দূর করবই, এটা আমার চ্যালেঞ্জ। আমি দূর করবো, হুমায়ুনের সঙ্গে আমি আছি, দূর করবো। অনেকেই তো বলে থাকেন যে সংখ্যালঘুদের জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য টিএমসি একমাত্র কাজ করে থাকে। না, টিএমসি কেন বললো? ওয়াকফ বিল পাস করলো কেন? ওয়াকফ বিল পাস করলো কেন এটা বলেন? ওয়াকফ বিল চুপি মারলো কেন মমতা ব্যানার্জি? কেন আমাদেরকে তো আন্দোলনে নামতে দিল না মমতা ব্যানার্জি? বললো আমি আছি, দিল্লি যাও আন্দোলন করতে হলে দিল্লি যা আন্দোলন করো, আমি আছি। তো চুপি মেনে নিল কেন? মমতা নিজে ডিরেক্টলি বলছে যে ওয়াকফ নিয়ে যদি দ্বিতীয়বার কথা বলা হয় তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তাহলে আপনি এখানে কিভাবে বলতে পারছেন যে মমতা যে সংখ্যালঘু করছে? মমতার উপরেও যদি সংখ্যালঘু দেখায়, সেটা একদমই মোটেই না। না, একদমই না, সেটা না। মমতা চায় মুসলমানদেরকে ভুগিয়ে ভোটটা নিব, বিজেপির ভয় দেখে ভোটটা নিব। আর মুসলমান তো যেদিকে ঘুরবে সেদিকে ঘুরবে। বিজেপির ভয় দেখাইলে সাধারণ মুসলমানরা মমতাকে ভোট দেবে। আর মমতার পাশ করার এটাই মেন হাতিয়ার হলো মুসলমানদেরকে ভয় দেখানো মমতার। আবার ভোট আসে দেখে নেবেন 2026-এ আবার মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপির। আর মুসলমানরা অমূর্খ, মুসলমানরা অনেক
অনেক মুসলমানরা আছে ভয় করে বিজেপির, বিজেপি এটা করবে ওটা করবে, কিছু করবে না। 19টা রাজ্যে বিজেপি আজ ক্ষমতা আছে, মুসলমানদের উপরে কম বেশি অত্যাচার হচ্ছে এটা আমরা জানি, কিন্তু মমতা চাই মুসলমানদের তলে গাছ কাটবে আর উপরে পানি ঢালবে, মুসলমানদেরকে এটাতে সান্ত্বনা দেয় মমতা। কিছু করেননি মুসলমানদের জন্য, একদম একদম কিচ্ছু করেনি। বিজেপিতে প্রকাশ্য বলে তারা মুসলিমদের পছন্দ করেন না, পছন্দ মমতা পছন্দ করে, কিন্তু ওপরে ভোটটা নেওয়ার জন্য আমাদেরকে পছন্দ করে, কিন্তু ভোট নেওয়া হয়ে গেলে তেজপাতার মতো চুষা না, মমতা আপনি পছন্দ করে বলছেন, ওকে আপনি ডিরেক্টলি বিজেপির কথা বললাম, বিজেপি তো বলে মুসলমানদের পছন্দ করে না একদম। বিজেপি মুসলিমদেরকে একদম পছন্দ করে না সেটা বলছেন, সেটা তো বোঝাই যায়। শুভেন্দু তো সারাক্ষণ হিন্দু হিন্দু হিন্দু। হ্যাঁ, হুমায়ুন কবির সেদিনকে একটা রিপাবলিক বাংলা চ্যানেল দেখলাম, শুভেন্দু যতদিন হিন্দু হিন্দু করবে আমাদের হুমায়ুন কবির ততদিন মোল্লা মোল্লা করবে, বুঝতে পারলেন? ওই শুভেন্দু যতদিন হিন্দু হিন্দু করবে আমরাও ততদিন মোল্লা মোল্লাই করবো। হ্যাঁ, আর বিজেপি তো হিন্দুদের পার্টি, ও তো ওই যে শুভেন্দু আছে ও ডিরেক্টলি বলে দেয় যে আমরা মুসলিমদের ভোটে নেতা না, তাহলে তো বিজেপি হচ্ছে পুরাই হিন্দু। কি বলবেন আর সংখ্যালঘুদের মানে রাজ্যে কেন্দ্র সরকার তো দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে, মোদি হয় সেটি বিজেপি জনতা পার্টি দিচ্ছে অবশ্যই, কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা খেয়ে নিচ্ছে। যে সাহারের একটা ভর্তুকি আছে সেটা তো আমাদের সাথে ডুপ্লিকেট করে টাকাটা বেশি নিচ্ছে। কেন্দ্র সরকার মোটামুটি দিচ্ছে, খারাপ দিচ্ছে না, মোটামুটি দিচ্ছে। টিএমসি দিচ্ছে না, সেটি তো খেচ্ছে, টিএমসি তো খেচ্ছে আরো। ও যদি 10% আসছে, 10% এলে ঠিক আছে, সেটি 1% মমতা আমাদেরকে দিচ্ছে। কেন্দ্র সরকার 10% এনে দিল, ঠিক আছে, সেটি আমাদেরকে পৌঁছেছে 1%। এটি টিএমসি নেতা রেখেছে, সবচেয়ে বিষাক্ত হচ্ছে টিএমসি নেতা। এটা আমার বক্তব্য। 2026 পরিবর্তন চাইছেন? অবশ্যই পরিবর্তন হবে, নিঃসন্দেহে পরিবর্তন হবে, টিএমসি দূর হবেই। চ্যালেঞ্জ থাকলো আমার, আমি এমডি ফারুক আব্দুল, আমার চ্যালেঞ্জ থাকলো। চলো, আমরা ম্যাডাম পরিবর্তন চাই, অনেক কারণ আছে। আজকে দেখেন একটা ছেলে বিএড করেছে, তার বয়স 25 বছর হয়ে যাচ্ছে, তারপরে মমতা ব্যানার্জি কি বলছে যে বাড়িতে বউকে বলবে ঘুগনি করে দিয়ে প্ল্যাটফর্মে ঘুগনি বিক্রি করবে। 27 বছর বিএড করে সে ঘুগনি বিক্রি করবে। মমতাকে প্রথমে ঘুগনি বিক্রি করতে বলেন, মুড়ি বিক্রি করতে বলেন, তারপর আমরা মুড়ি ঘুগনি বেচবো। চপ শিল্পের কথা বলেন? হ্যাঁ, চপ শিল্পের কথা বলছেন। মমতা ব্যানার্জি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, সে তার মাথায় চপ শিল্প, ঘুগনি বিক্রি এইসব চিন্তা ভাবনা আসে। আমরা 27 বছর বিএড করে আমরা কি ঘুগনি বিক্রি করব? মমতার ভাইপোকে প্রথমে ঘুগনি বিক্রি করতে বলেন। আমরা চাই পরিবর্তন, এই হুমায়ুন কবিরের মাধ্যমে, আমরা জনতা উন্নয়ন পার্টির মাধ্যমে আমরা দেশের সমাজের সব কিছুর পরিবর্তন চাই।